আশুলিয়া কুণ্ডবাগ ভূঁইয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাইতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে মোহাম্মদ সাব্বির হোসেন নামে একটি শিশু কাউকে কিছু না বলে সোমবার সকাল 11টায় 20 অক্টোবর 2025 তারিখে এক অজানা গন্তব্যে বেরিয়ে যায়। সারাদিন পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে তুরাগের দৌড় বেরিবাদ এসে কান্নাকাটি শুরু করে। পরে সাংবাদিক সুমন ব্যাপারী নজরে আসে। সে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদ করলে তার কাছে থাকা ব্যাগ থেকে একটি বেতনের রসিদ বের করে দেয়। সেখানে থাকা ফোন নম্বর দিয়ে মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি দায়সারা বক্তব্য দেন। পরে ছেলের বাবার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। ছেলের বাবা এবং তার স্বজনরা এসে তার সন্তানকে বুঝে নিয়ে যান। ছাত্রের স্বজনরা জানিয়েছেন, এরকম একটা নিরাপত্তাহীন একটি মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনা করাবেন না, কারণ নিয়ম অনুযায়ী প্রত্যেকটি শিক্ষার্থীকে আইডি কার্ড থাকার কথা, সেটাও দেয়নি। এবং আবাসিক মাদ্রাসা থেকে একটি বাচ্চা ব্যাগ নিয়ে কীভাবে মাদ্রাসা থেকে পালিয়ে যায়, তাহলে কি তাদের কোনো দায়িত্ব নাই? পরে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ শহীদুল ইসলাম তার সন্তানকে বুঝে পেয়ে সাংবাদিক সুমন সহ আশেপাশে যারা ছিল তাদেরকে কৃতজ্ঞ প্রকাশ করেছেন এবং তার সন্তান বুঝে পেয়েছেন বলে সে আনন্দিত। তোমার নাম কি? সাব্বির। জোরে বলো। মোহাম্মদ সাব্বির। বাবার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। গ্রাম কোথায়? রংপুর। পীরগাছা। গ্রামের নাম কি? পাকার মাথা। পীরগাছা অনন্তরাম রাজবাড়ি পাহাড় পীরগাছা বলে যায়। মানে পুরো ঠিকানা জানো না? জানি। বলো। অনন্তরাম পীরগাছা পাকার মাথা রংপুর। এই ভদ্রলোক কি হয়? চাকরি করে। ওনার তুমি মাদ্রাসায় পড়ো? জি। কোন মাদ্রাসায় পড়ো? বাইতুল কোরআন ভূঁইয়াবাড়ি মাদ্রাসা। এই জায়গার নাম কি? ঠিকানা বলো। গোসবাগ আসলে সাভার ঢাকা। মাদ্রাসার নামটা আবার বলো তো। বাইতুল কোরআন ভূঁইয়াবাড়ি মাদ্রাসা। হুজুরের নাম কি? মানে কয়টা হুজুর আছে ওখানে? 4টা। নাম বলতে পারো? 3টা হুজুরের নাম বলতে পারি। আচ্ছা বলো। মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ আজিম সাহেব, মোহাম্মদ কাসেম। আচ্ছা উনি কি হয়? এই ভদ্রলোক কি হয়? আব্বু। তোমার বাবা? জি। তুমি যে চলে আসছো মাদ্রাসা থেকে, তুমি একা চলে আসছো? হ্যাঁ হ্যাঁ, জি। আমি কি পলায় চলে আসছো? তোমাকে মাদ্রাসা কি মারে? হ্যাঁ মারে। মারে। তোমাদের কি খাবার দেয় না ঠিক মতো? দেয়। তুমি পলাইছো কেন? কেন পলাইছো? বলাছো কেন বলো? মানে বেশি মারে? আচ্ছা ভাই, আচ্ছা শোনেন, আপনার ছেলে তো হারাই গেছিল তাই না? আপনি আপনার ছেলের বুঝতে পাইছেন? হ্যাঁ, আপনার নাম কি? পিতার নাম? আব্দুল সাত্তার। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে পীরগাছা অনন্তরাম রাজবাড়ি পাকার মাথা। থানা? থানা পীরগাছা। জেলা? জেলা রংপুর। রংপুর। এটা কি হয়? আমার ছেলে। কি বড় ছেলে? আপনার কয় ছেলে? 2 ছেলে। আর মেয়ে? মেয়ে। আপনার ছেলের আপনি বুঝতে পাইছেন? হাত ধরেন। হাত ধরো। হাত ধরেন। হাত ধরেন। এটা তোমার বাবা? হ্যাঁ, আপনি ঘুরে দাও। এটা কি হয়? তোমার আম্মু? এটা আপনার ছেলে? আপনার ছেলে বুঝতে পাইছেন? হারা গেছিল? মাদ্রাসার নামে অভিযোগ আছে কোনো? বলেন। মাদ্রাসার নামে অভিযোগ নাই কেন? মানে আমার ছেলে ওরা অনেক বুঝেছে, কিন্তু শরীর করে পড়তে চায়। আচ্ছা এই যে পালা যে আসছে, জি। যদি একটা দুর্ঘটনা হতো আপনি মাদ্রাসায় অবশ্যই অভিযুক্ত হতো। অবশ্যই। তাহলে কেন অভিযোগ নেই এটা বলেন। অভিযোগ কি, আমার যখন এই ছেলেরা গেছে আমি কিন্তু 3-4 দিন আগে বেতন দিয়ে গেছি, ঠিক আছে? আপনি আমার কথা উত্তর দেন। আপনার ছেলেটা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হতো, যদি মারা যেত,
তাহলে আপনি ওকে কিভাবে খুঁজে পাইতেন? ওর গলায় একটা আইডি কার্ড নাই। মাদ্রাসায় একটা আইডি কার্ড বানাইতে লাগে 80 টাকা বা 100 টাকা। 100 টাকা দিতে এটা তাদের দায়িত্ব। তাদের অভিযোগ আপনারা টাকা দেন না। 100 টাকা করে যদি চাইয়ে থাকে তাহলে দেন নাই কেন বলেন? টাকা আমার যা টাকা লাগে প্রতি মাসে টাকা ক্লিয়ার প্লাস আরও যদি কিছু লাগে আমি এক্সট্রা টাকা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আইডি কার্ড দেওয়া দরকার কি না? একটা তার অবশ্যই। পরিচয় দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে, যেমন আমি চাকরি করি আমারও অফিসে একটা আইডি কার্ড। আইডি কার্ড আছে, প্রত্যেকটা স্কুলেরই বাচ্চাদের আইডি কার্ড দেয়। আচ্ছা এই দুজন কি হয় তোমার? কোনটা আম্মু? এটা তোমার আম্মু? এটা তোমার আম্মু আব্বুর কাছে যাবা না মাদ্রাসা যাবা? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।